আসসালামু আলাইকুম। মিস নাইট অ্যান্ড ড্রামাটির 4 নম্বর এপিসোডের শুরুতে দেখানো হয় চিফ লিমসানের সাথে কথা বলছে। সে লিমসানকে স্পেশাল প্রমোশনের কথা বলে, যে লিমসান ক্লিনিং লেডি থেকে এখন অফিস ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে। এটা শুনে লিমসান অনেক বেশি খুশি হয়ে যায়। রাতে এসে এগুলো সে তার ফ্রেন্ড গায়ংকে বলে। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে সে গায়ংয়ের কাছে নিজের মেকআপ করতে আসে। অফিসে জিয়ংকে তার অ্যাসিস্ট্যান্ট বুদ্ধি দিচ্ছিল যে আপনার কাজের প্রেশার ইয়াং মানুষজনে নিতে পারেনি, বাট ইনি তো বয়স্ক, ইনি 1 সপ্তাহের মধ্যেই রিজাইন করে দেবে। আপনি ওনাকে বেশি বেশি করে কঠিন কাজ দিন। এরপর তারা দুইজন তাদের রুমে ফেরত আসে। জিয়ং লিমসানের সাথে হাত মিলিয়ে তাকে ওয়েলকাম জানায়। এরপর অনেকগুলো ডকুমেন্ট লিমসানকে দিয়ে বলে এগুলো টাইপ করতে। এতগুলো ডকুমেন্ট টাইপ করতে গেলে সারাদিন লেগে যাওয়ার কথা, বাট জিয়ং তাকে বলে দুপুরের মধ্যে কমপ্লিট করতে। লিমসান এর আগে টাইপিং এর পার্ট টাইম জব করেছিল, তাই সে অনেক দ্রুত টাইপ করতে পারে। এই কারণে 2 ঘন্টার মধ্যেই অতগুলো ডকুমেন্ট তার টাইপ করা কমপ্লিট হয়ে যায়, যা দেখে জিয়ং আর তার অ্যাসিস্ট্যান্ট পুরাই অবাক হয়ে যায়। লিমসান 2 ঘন্টায় যা টাইপ করেছে সেই ডকুমেন্ট চেক করতে গিয়ে অ্যাসিস্ট্যান্টের 4 ঘন্টা লেগে যায়, তবুও সে কেবল অর্ধেক কমপ্লিট করেছে। জিয়ং আবারও লিমসানকে টেকনোলজির কাজ দেয়, কারণ তারা ভাবছিল যে বয়স্ক মহিলা হয় লিমসান হয়তো এগুলো ইউজ করতে জানে না। বাট লিমসান এত সুন্দরভাবে কাজ করে যে অ্যাসিস্ট্যান্টটা উল্টা লিমসানের প্রশংসা করে বসে। লিমসানকে রিজাইন করানোর জন্য তারা দুজন মিলে আবারও নতুন কোনো প্ল্যান বানানো শুরু করে। অফিস আওয়ার শেষ হওয়ার সাথে সাথেই অ্যাসিস্ট্যান্টটা লিমসানকে বলে আমাদেরকে ডিনার কিনে এনে দাও। এরপর সে খাবারের অনেক লম্বা লম্বা লিস্ট বলা শুরু করে। লিমসান সেগুলো নোট করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট ভাবছিল এখন তো রাশ আওয়ার, প্রতিটা রেস্টুরেন্টের সামনে অনেক লম্বা ভিড়। এই ভিড়ে লিমসানকে অনেক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে, আর তারপর সে দেখবে খাবার ফুরিয়ে গেছে। বাট একটু পরে লিমসান খাবার নিয়ে চলে আসলে তারা দুজনই চমকে যায়। তারা দুজন ভাবতে লাগে এটা কিভাবে পসিবল। লিমসান সাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিল। রাস্তায় কোয়েটটা দেখে তাকে ডাক দেয়, বাট লিমসানের কানে ইয়ারবাড থাকায় সে শুনতে পায় না। কো একটা সিগনালে কিছু সময়ের জন্য দাঁড়িয়েছিল। এরপর সে আবারও লিমসানের পিছনে আসলে দেখে সাইকেল, পোশাক, ব্যাগ সবকিছুই এক, বাট বয়স্ক এক মহিলার জায়গায় 28 বছরের মিজিন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে সাইকেলে বসে বসে মিজিন ট্রান্সফর্ম হয়েছে। এটা দেখে কো হতভম্ব হয়ে নিজের গাড়িতেই বসে থাকে। পরদিন লিমসান অফিসে এলে জিয়ং তাকে আবারও একটা কঠিন কাজ দেয়, যে পাহাড়ে গিয়ে একজন লোককে একটা নোটিশ দিয়ে আসতে হবে। একদিনের মধ্যে ওই পাহাড়ে গিয়ে পৌঁছানোটাই অনেক টাফ, বাট জিয়ং তাকে বলে দুপুরের মধ্যে আবার ফিরেও আসতে। মিজিন এর আগে ক্লাইম্বিং জিমে পার্ট টাইম ওয়ার্কার হিসেবে কাজ করেছিল। লিমসান লাঞ্চ টাইমে চলে আসলে এটা দেখে জিয়ং আর তার অ্যাসিস্ট্যান্ট আবারও অবাক হয়ে যায়। এদিকে কো এটা নিয়ে ভাবছিল যে লিমসান এভাবে চেঞ্জ হয়ে গেল কিভাবে, দেখে তো সেম মানুষই মনে হচ্ছে, বাট এত আলাদা কিভাবে। অন্যদিকে গায়ং খুব সিনসিয়ারলি বিড়ালটাকে খুঁজছিল। ডিটেকটিভ জিয়ংকে জানায় পাকাটা মহিলার পা এক্সামিন করে একটা ড্রাগ পাওয়া গিয়েছে। তখন জিয়ং এর মনে পড়ে তার মায়ের কেসেও এমন ড্রাগই পাওয়া গিয়েছিল। পরদিন সকালে জিয়ং এর পিছন পিছন লিমসানও অফিসে ঢুকছিল। তখনই জিয়ং মিজিনকে কল করে। লিমসানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে, তাই লিমসান দ্রুত একটু সরে গিয়ে কলটা রিসিভ করে। বাট ভয়েস শুনে জিয়ং তাকে বারবার জিজ্ঞেস করছিল তুমি কি সত্যিই মিজিন। জিয়ং তাকে বলে একটা ক্যাফেতে মিট করতে। উত্তরে মিজিন বলে দিনে তো পসিবল না, বাট আমি রাতে পারবো। সিনিয়র ইন্টার্নদের মধ্যে যে মহিলা খুব পশ ভাবে চলত, লিমসান অফিস ওয়ার্কার হওয়ার পর সেই মহিলা এখন ক্লিনিং লেডি। এটা নিয়ে সে খুবই অসন্তুষ্ট। জিয়ং আর তার অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন কেস নিয়ে কথা বলছিল, আর সে আবারও অফিস টাইম শেষ হওয়ার ঠিক আগে আগেই লিমসানকে অনেক কাজ দেয়। তো প্ল্যান অনুযায়ী সন্ধ্যার পর জিয়ং সেই ক্যাফেটায় আসে, বাট মিজিন তাকে মেসেজ করে বলে আর্জেন্ট কাজ চলে আসায় আমার আসতে একটু দেরি হবে। মিজিন ড্রেস চেঞ্জ করে এলো, ব্যাগটা দেখে জিয়ং এর চেনা চেনা লাগে। জিয়ং তাকে বলে ওই মহিলাটাই যদি মারা যেয়ে থাকে তাহলে তুমি মার্ডার কেসের উইটনেস। মিজিনের সেফটির জন্য জিয়ং সেলফ ডিফেন্সের কিছু কিট কিনে নিয়ে এসেছে। এগুলো সে মিজিনকে দেয়। আরো কিছুক্ষণ কথা বলার পর জিয়ং তাকে বাসায় ড্রপ করতে আসে আর বলে সবসময় সাবধান থাকবা। রুমে গিয়ে মিজিন জিয়ং এর কথা ভেবে হাসতে লাগে। সে জিয়ংকে পছন্দ করা শুরু করেছে। এরপর দেখানো হয় ক্যাফেতে বসেই জিয়ং মিজিনের ফোনে জিপিএস ট্র্যাকার ইনস্টল করে দিয়েছিল। এরপর মিজিন তার ফ্রেন্ড গায়ংকে কল করে বিড়ালের ব্যাপারে জিজ্ঞেস করে, বাট উত্তরে সে বলে বিড়ালটা সে খুঁজে পায় নাই। এরপর অফিসে কি কি হয়েছে এসব নিয়ে তারা গল্প করতে লাগে।
জিওং এর অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশনের জন্য এক জুয়ারির সাথে দেখা করে, আর ওইখান থেকে পাওয়া তথ্যগুলো পরদিন সকালে জিওং এর সাথে শেয়ার করে। এরপর তারা ওই ঠিকানায় যেতে লাগলে তখন লিমসান এসে জিওংকে বলে আমিও যেতে চাই। তারা নিয়ে যেতে না চাইলেও লিমসান অনেক ইনসিস্ট করে। তারা ড্রাগ ডিস্ট্রিবিউটারদের ধরতে ক্লাবে যাবে। ক্লাবের কথা শুনে লিমসান তাদেরকে ক্লাব সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়, যে ওই ক্লাবটা কখন খুলে বন্ধ হয় ব্লাবলা। লিমসান এই ক্লাবের ব্যাপারে এত কিছু জানে কারণ সে মিজিন হিসেবে প্রায় ক্লাবটায় যেত। তারা 7টায় ওই ক্লাবটায় যাবে। এই কারণে 7টার আগেই লিমসান গায়ং এর কাছে এসে বলে আমাকে মেকআপ করে দাও। ক্লাবের মধ্যে অ্যাসিস্ট্যান্ট আর লিমসান যাবে। লিমসান যখন লাইনে দাঁড়িয়েছিল তখন সে আর 3 মিনিট হওয়ার অপেক্ষা করছিল, কারণ 3 মিনিট পর সূর্য ডুবে যাবে আর সে তার 28 বছরে ফেরত আসবে। তো এখানের গার্ডরা লাইনে দাঁড়ানো লোকদের চেক করছিল যে এর মধ্যে কেউ বয়স্ক আছে কিনা। লিমসানকে দেখে তারা টানাটানি করে তাকে বের করার চেষ্টা করে, আর ধাক্কা লেগে লিমসান নিচে পড়ে যায়। তখনই সাথে সাথে সে চেঞ্জ হয়ে যায় আর উঠে দাঁড়িয়ে তার সানগ্লাস খুলে নিজের ফেস সবাইকে দেখায়। সিকিউরিটিরা কম এজের একটা মেয়ের সাথে এমন বিহেভ করেছে বলে তারা মিজিনের কাছে মাফ চায়। অ্যাসিস্ট্যান্টটা নিজের বয়সের কারণে ভিতরে ঢুকতে পারে না। সিকিউরিটি তাকে তুলে নিয়ে এসে বাইরে বের করে দেয়। এতে অ্যাসিস্ট্যান্ট আর জিওং দুজনেই অবাক যে অ্যাসিস্ট্যান্টের চেয়ে বেশি বয়স লিমসানও ক্লাবের মধ্যে ঢুকতে পারলো, বাট অ্যাসিস্ট্যান্ট কেন পারলো না। অনেক কষ্ট পেয়ে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। ক্লাবে ঢুকে মিজিন একটা স্টেজে উঠে ডান্স করতে থাকে। এরপর একজন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। ডিসকাশন করার সময় জিওং তাকে বলেছিল ড্রাগ ডিল শুধুমাত্র ভিআইপি রুমেই হয়। তো মিজিন ভিআইপি রুমে ঢোকে আর ওইখানে ড্রাগও দেখতে পায়। তার ব্যাগে একটা ক্যামেরা ফিট করা ছিল, তো এখানে সবকিছু রেকর্ড হচ্ছিল। ওইখানে একটা ছেলে মিজিনকে বাজেভাবে টাচ করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও লিমসান রিপোর্ট না করায় জিওং চিন্তায় পড়ে যায়। তাই সে তার আইডি কার্ড দেখিয়ে ক্লাবে প্রবেশ করার চেষ্টা করে, বাট ওইখানে সিকিউরিটিরা তার সাথে খারাপ ব্যবহার করে। তাই জিওং তাদের সাথে মারপিট করে ক্লাবের মধ্যে যায় আর লিমসানকে খুঁজতে লাগে। ওই ছেলেটা মিজিন ছেলেটার সাথে কোঅপারেট না করে ছেলেটা অনেক রেগে যায়। এরপর সে মিজিনের ব্যাগ চেক করে আর ক্যামেরাটা বেরিয়ে আসে। এখন অন্যান্য সিকিউরিটি গার্ডরা চলে আসে আর তাদের মধ্যে তুমুল মারামারি বাঁধে। অনেকক্ষণ ধরে এই মারামারি চলতেই থাকে। ক্যামেরা দেখে ছেলেটা আরো অনেক রেগে যায় আর সে মিজিনকে মারা শুরু করে। অন্যদিকে জিওং গার্ডদের মেরে চিৎ করে আবারও লিমসানকে খুঁজতে লাগে। এবার ছেলেটা কাচের ভারী একটা বাটি দিয়ে মিজিনকে মারতে যায় আর মারামারির শব্দ শুনে জিওংও ওই রুমে আসে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।